আপনার কষ্টার্জিত টাকার পরিমাণ যদি হয় ১ থেকে ৫ লক্ষ টাকা এবং এই অর্থ যদি আপনার অলস পড়ে থাকে তাহলে ব্যাংকে রাখার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোথায় সবচেয়ে বেশি লাভ পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং প্রাইম ব্যাংক ৫টি জনপ্রিয় ব্যাংকের লেটেস্ট এফডি রেট ২০২৬ নিয়ে। ভিডিওতে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব এই ৫ ব্যাংকের ১ থেকে ৫ লক্ষ টাকা আপনারা যদি এফডি করতে চান ১ বছর, ২ বছর কিংবা ৩ বছর মেয়াদকালীন যে হিসাবগুলো রয়েছে এই হিসাবগুলো আমরা ক্যালকুলেশন করে দেখব। ট্যাক্স কাটার আগে আপনারা কত টাকা পাবেন, ট্যাক্স কাটার পরে কত পাবেন, যদি টিন থাকে তাহলে কত, টিন না থাকলে কত পাবেন, বিস্তারিত এবং এই ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি কি A to Z সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সবার কাছে বরাবরের মতোই একটাই অনুরোধ রাখবো, আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি, তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমত আসি, এখানে যে ৫টি ব্যাংকের নাম উল্লেখ করা হচ্ছে, এই ৫টি ব্যাংককে সিলেক্ট করার কারণ কি? আমাদের যে রিসার্চ টিম রয়েছে, রিসার্চ অনুযায়ী আমরা সমস্ত তথ্য এবং আপডেট তথ্য নিয়ে জানতে পেরেছি। বর্তমানে এই ৫টি ব্যাংকের অবস্থা ভালো পজিশনে রয়েছে। তবে এখানে যে ইসলামী ব্যাংকে পজিশন ভালো অবস্থানে রয়েছে, তবে একটু ঝামেলা রয়েছে। যারা চাকরিচ্যুত হয়েছে তাদের বিষয়টি নিয়ে একটু ঝামেলার মধ্যে রয়েছে। তবে লেনদেনের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে ব্যাংকটিতে কোনো সমস্যা নেই। বাকি যে ৪টি ব্যাংক, এই ব্যাংকগুলোতেও একই অবস্থা, বর্তমানে ভালো পজিশনে রয়েছে এবং লেনদেনের মধ্যে টাকা দেওয়া বা নেওয়ার মধ্যে কোনো ঝামেলা নেই। আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। যদি এখানে ২-১টা ব্যাংকের রেট একটু কম, তবে নিরাপত্তার দিক থেকে শতভাগ নিরাপদ এই ৫টি ব্যাংক। তো চলুন আমরা প্রত্যেকটা ব্যাংকের একটি করে জানবো। তো বলে রাখি, এফডিআরটা করার সিস্টেম হচ্ছে আপনারা ৫ ব্যাংকে করেন কিংবা যেকোনো ব্যাংকে। এফডিআর করার সঠিক নিয়মটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি বেশি লাভ পেতে চান তাহলে মাসিক লাভের যে এফডিআর গুলো থাকে ব্যাংকের মধ্যে, এই এফডিআর গুলো করার চেষ্টা করবেন। কারণ প্রতি মাসে যে লাভের টাকা দেওয়া হয়, এই লাভের টাকা বেশি পরিমাণে দেওয়া হয়ে থাকে। আর যারা এককালীন করবেন, যেমন ধরেন ১ বছর, ৬ মাস, ৩ মাস কিংবা ৩ বছর, ২ বছর মেয়াদকালীন যে হিসাবগুলো রয়েছে, এগুলোতে ইন্টারেস্টের পরিমাণ একটু কম থাকে। তবে অনেকগুলো বেসরকারি ব্যাংকে বেশি লাভও প্রদান করা হয়ে থাকে। তো এই ২ টা সিস্টেম থাকে। এই ২ টা সিস্টেমে আপনারা এফডিআর করবেন। টাকা চান তারা কম মেয়াদি করবেন। যাদের টাকা ১ বছর, ২ বছর কিংবা ৫ বছর টাকাটার প্রয়োজন হবে না, এককালীন রাখতে চাচ্ছেন, তারা দীর্ঘমেয়াদী করার চেষ্টা করবেন। ওকে, এখন আমরা প্রথমেই দেখব প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকে ১ থেকে ৫ লক্ষ টাকা আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কি পরিমাণ টাকা দেয়া হচ্ছে বা কি পরিমাণ ইন্টারেস্ট আপনারা পাবেন। প্রাইম ব্যাংকে ১ থেকে ৩ লক্ষ টাকার হিসাব নিয়ে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে ১ লক্ষ টাকা যদি ১ বছর এবং ৩ বছর, এখানে ২ টি মেয়াদকাল দেখানোর কারণ হচ্ছে এই ২ মেয়াদকালে সবচেয়ে বেশি লাভ দিচ্ছে প্রাইম ব্যাংক। তবে আপনারা চাইলে এর বেশি মেয়াদকালের জন্য রাখতে পারবেন। ১ বছর মেয়াদে আপনি যদি ১ লক্ষ টাকা রাখেন তাহলে ১০% বর্তমানে লাভের পরিমাণ। সেক্ষেত্রে ১ বছরে পাবেন ১০,০০০ টাকা এবং যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে পাবেন ৯,০০০ টাকা, অর্থাৎ ট্যাক্স কাটার পরে। আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন আর একটু কম লাভের পরিমাণ, সেক্ষেত্রে ৮,৫০০ টাকা আপনাদেরকে দেয়া হবে। একই নিয়মে ১ লক্ষ টাকা ৩ বছর মেয়াদি রাখলে সম্পূর্ণ ৩ বছর মেয়াদকাল শেষে মোট লাভ দাঁড়ায় ৩০,০০০ টাকা। কিন্তু আপনি হাতে পাবেন, টিন যদি থাকে তাহলে ২৭,০০০ টাকা। আর যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে তাহলে পাবেন ২৫,৫০০ টাকা। সেম ২ লক্ষ টাকা যদি আপনি ১ বছরে রাখেন তাহলে ২ লক্ষ টাকায় হচ্ছে ২০,০০০ টাকা। ২ লক্ষ টাকা যদি আবার ৩ বছরের জন্য করেন তাহলে ৬০,০০০ টাকা। কিন্তু এখান থেকে যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে ১৮,০০০ পাবেন, যেটা আপনি হাতে পাবেন। টিন না থাকলে পাবেন ১৭,০০০ টাকা। এটা হচ্ছে ২ লক্ষ টাকায়। এভাবে করে এখানে যে ইন্টারেস্টের রেটগুলা দেয়া রয়েছে, যেমন ধরেন ৩ লক্ষ টাকা চাইলে এফডিআর করতে পারবেন। ৩ লক্ষ টাকায় ৩০,০০০, ৪০,০০০, ১ বছর মেয়াদি হলে ৫ লক্ষ টাকায় ৫০,০০০। তবে মেয়াদের পরিমাণ যদি বেশি হয় আপনার লাভের পরিমাণও বৃদ্ধি পাবে। যেমন ৩ লক্ষ টাকা আপনি যদি ৯ বছর মেয়াদি রাখেন তাহলে সর্বমোট আপনি লাভ পাচ্ছেন ৯০,০০০ টাকা। কিন্তু যখন আপনি টিন সার্টিফিকেট জমা দিবেন, আপনার থেকে ট্যাক্স কাটার পর পাবেন ৮১,০০০ টাকা। আর যদি টিন সার্টিফিকেট দিতে না পারেন তখন পাবেন ৭৬,৫০০ টাকা। এটা হচ্ছে ১ থেকে ৩ লক্ষ টাকার হিসাব আপনাদেরকে দেখানো হয়েছে। এরপরে ৪ লক্ষ এবং ৫ লক্ষ টাকার হিসাব। যদি ৪ লক্ষ টাকারও ফিক্সড ডিপোজিট করতে চান করতে পারবেন। ১ বছরের জন্য ৪ লক্ষ টাকায় পাবেন ৪০,০০০ টাকা। কিন্তু আপনার যদি টিন থাকে আপনি ট্যাক্স কেটে হাতে পাবেন ৩৬,০০০ টাকা। আর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে পাবেন ৩৪,০০০ টাকা। এখানে টিন সার্টিফিকেটের বিষয়টা হচ্ছে আপনার যদি টিন থাকে তাহলে এখান থেকে ১০% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হয়। আর যদি টিন না থাকে ১৫% লাভের অংশ থেকে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না। এরপর আসি, আপনি যদি
একই নিয়মে এই ৪ লক্ষ টাকা ৩ বছর মেয়াদকালের জন্য রাখেন। ৩ বছর সম্পূর্ণ মেয়াদ শেষ হলে আপনি ১,২০,০০০ টাকা লাভ পাবেন। তবে আপনার যদি টিন থাকে তাহলে ১,০৮,০০০ 10% ট্যাক্স কাটার পরে। আর যদি আপনার টিন না থাকে 15% ট্যাক্স কাটার পরে পাবেন ১,০২,০০০ টাকা। ৫ লক্ষ টাকা এসেই সর্বশেষ ৫ লক্ষ টাকায় আপনি লাভ পাচ্ছেন ১ বছর মেয়াদকালের জন্য ৫০,০০০ টাকা। আর যদি আপনি ৫ লক্ষ টাকায় ৩ বছর মেয়াদি করেন ১,৫০,০০০ টাকা। ট্যাক্স কাটার পরে আপনি ৫ লক্ষ টাকায় ১ বছর পরে পাবেন ৪৫,০০০ টাকা টিন থাকলে, আর টিন না থাকলে ৪২,৫০০ টাকা। যদি ৩ বছর মেয়াদি হয় সেটি আপনি সম্পূর্ণ ৩ বছর মেয়াদকাল শেষে পাবেন ৫ লক্ষ টাকায়। টিন থাকলে ১,৩৫,০০০ টাকা, আর টিন না থাকলে ১,২৭,৫০০ টাকা পাবেন সর্বমোট সম্পূর্ণ ৩ বছর মেয়াদকাল শেষে। তবে এখানে যে হিসাবগুলো দেখানো হচ্ছে অবশ্যই আপনারা চাইলে মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি ভাঙিয়ে এফডি গুলো ভাঙিয়ে আপনারা টাকাটি হাতে ক্যাশ করতে পারবেন। সেক্ষেত্রে লাভের পরিমাণ অনেকটাই কমে যায়। অনেক সময় সেভিংস এর রেট অনুযায়ী আপনাদেরকে প্রদান করা হতে পারে। পরের ব্যাংকটি হচ্ছে এবি ব্যাংকের এফডিআর রেট। আপনারা যারা এবি ব্যাংকে করতে চান তারাও করতে পারবেন। এবি ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বর্তমানে 12% রয়েছে। আপনারা 12% লাভ পাচ্ছেন, অর্থাৎ প্রাইম ব্যাংক থেকে একটু লাভ বেশি পাবেন। ১ লক্ষ টাকায় আপনারা ১২,০০০ টাকা পাবেন। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে একটু বেশি লাভ পাবেন, যেমন ১০,৮০০ টাকা পাবেন ১ বছরে। আর যদি টিন না থাকে তাহলে ১০,২০০ টাকা। যদি আপনি ২ লক্ষ টাকা রাখেন তাহলে টিন সার্টিফিকেট থাকলে পাবেন ২১,৬০০ টাকা, টিন না থাকলে ২০,৪০০ টাকা। সেম আপনি যদি ৩ লক্ষ টাকা রাখেন ৩২,৪০০ টাকা, যদি টিন সার্টিফিকেট জমা করেন, আর জমা না করতে পারলে ৩০,৬০০। ৪ লক্ষ টাকায় পাবেন ৪৩,২০০ টাকা, আর যদি টিন সার্টিফিকেট না থাকে ৪০,৮০০ টাকা। একই নিয়মে যদি আপনি ৫ লক্ষ টাকা রাখেন ১ বছর মেয়াদকালের জন্য তাহলে ৫৪,০০০ টাকা পাবেন টিন থাকলে, টিন না থাকলে ৫১,০০০ টাকা সর্বমোট লাভ দেয়া হবে ১ বছর। এটা হচ্ছে ১ বছরের ক্যালকুলেশন। একই নিয়মে আপনি যদি এবি ব্যাংকে চান বছর মেয়াদি এফডিআর করতে পারবেন ১ এবং ২ বছর। এইগুলাতে রেট একটু বেশি দেওয়া হচ্ছে বর্তমানে। আপনি যদি ২ বছর মেয়াদি করলে ১২% রেট, সেক্ষেত্রে এখানে যে ১ বছরের রেটগুলো দেখানো হয়েছে তার দ্বিগুণ লাভ পাবেন। যেমন আপনি যদি ১ লক্ষ টাকা ২ বছর সম্পূর্ণ মেয়াদি রাখতে পারেন তাহলে ২১,৬০০ টাকা পাবেন যদি আপনার টিন থাকে। টিন না থাকলে ২০,৪০০। আর যদি ২ লক্ষ টাকা রাখতে পারেন তাহলে ৪৩,২০০ টাকা পাবেন টিন থাকলে, টিন না থাকলে ৪০,৮০০ টাকা। ৩ লক্ষ টাকা যদি আপনি ২ বছর মেয়াদকালের জন্য রাখেন ৬৪,৮০০ টাকা পাবেন টিন সার্টিফিকেট জমা দিলে, আর জমা না দিলে ৬১,২০০ টাকা। ৪ লক্ষ টাকা ২ বছর মেয়াদকাল শেষে পাবেন ৮৬,৪০০ আপনার যদি টিন থাকে, আর টিন না থাকলে ৮১,৬০০। ৫ লক্ষ টাকা সম্পূর্ণ ২ বছর মেয়াদি রাখলে ১,০৮,০০০ টাকা পাবেন টিন সার্টিফিকেট সহ, আর টিন সার্টিফিকেট যদি ছাড়া হয় না থাকে ১,০২,০০০ টাকা সর্বমোট পাবেন। আসি মার্কেন্টাইল ব্যাংক নিয়ে। মার্কেন্টাইল ব্যাংকেও সেম আপনারা ১ থেকে ৫ লক্ষ টাকা কিংবা যেকোনো পরিমাণ ফিক্সড ডিপোজিট রাখতে পারবেন। মার্কেন্টাইল ব্যাংকে সবচেয়ে বেশি লাভ পাবেন আপনারা যদি ২ বছর মেয়াদকালের জন্য করেন। ২৪ মাস মেয়াদের জন্য। আপনি যদি ২ বছর মেয়াদি করেন তাহলে বর্তমান যে লাভ দিচ্ছে সেটি হচ্ছে সর্বমোট ১ লক্ষ টাকায় আপনি ২ বছরে পাবেন ১৯,৫০০ টাকা। কিন্তু যখন আপনার টিন সার্টিফিকেট থাকবে না তখন আপনি পাবেন ১৬,৫৭৫ টাকা। যদি টিন থাকে তাহলে ১৭,৫৫০ টাকা আপনাকে প্রদান করা হবে। যদি আপনি ২ লক্ষ টাকা রাখেন ২৪ মাস মেয়াদকালের জন্য, যদি টিন থাকে তাহলে ৩৫,১০০ টাকা, টিন না থাকলে ৩৩,১৫০ টাকা আপনাকে প্রদান করা হবে। ৩ লক্ষ টাকায় আপনি পাবেন ২ বছরে ৫২,৬৫০। এটা হচ্ছে ১০% ট্যাক্স কাটার আগে যাদের টিন আছে তাদের জন্য। যাদের টিন নেই তারা পাবেন ৪৯,৭২৫ টাকা। লক্ষ টাকায় ২ বছর মেয়াদকাল শেষে পাবেন ৭০,২০০ টাকা। আপনার যদি টিন থাকে, টিন না থাকলে ৬৬,৩০০ টাকা। সর্বমোট ৫ লক্ষ টাকা রাখলে আপনি পাবেন ২ বছরে ৮৭,৭৫০ যাদের টিন আছে, আর যাদের টিন নেই জমা করতে পারবেন না ৮২,৮৭৫ টাকা সর্বমোট আপনাকে লাভ প্রদান করা হবে। মার্কেন্টাইল ব্যাংকে আরেকটা মেয়াদে আপনারা বেশি লাভ পাবেন, সেটা হচ্ছে যারা ৩ বছর মেয়াদি এফডি করতে চান তাদের জন্য। ৩ বছর মেয়াদকালের জন্য আপনারা যদি করেন তাহলে ১ লক্ষ টাকায় ৩ বছরে পাবেন সর্বমোট। আপনি যদি টিন দিতে পারেন তাহলে ২৭,০০০ টাকা ট্যাক্স কেটে, আর যারা টিন দিতে পারবেন না ট্যাক্স কেটে পাবেন ২৫,৫০০ টাকা, অর্থাৎ ১৫% কাটার পরে। ২ লক্ষ টাকায় ৫৪,০০০ টাকা পাবেন ১০% ট্যাক্স কাটার পরে, আর ১৫% কাটার পরে পাবেন ৫১,০০০ টাকা। ৩ লক্ষ টাকায় পাচ্ছেন ৮১,০০০ টাকা লাভ, অর্থাৎ যাদের টিন আছে, আর যাদের টিন নেই ৭৬,৫০০ টাকা সর্বমোট পাবেন। এবং আপনি ৪ লক্ষ টাকায় পাবেন ৩ বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে ১,৮০,০০০ টাকা। এটা হচ্ছে টিন সার্টিফিকেট যদি থাকে তাহলে, আর যদি টিন না থাকে ১,০২,০০০ টাকা সর্বমোট লাভ পাবেন। সর্বমোট ৫ লক্ষ টাকা রাখতে চাইলে ৩ বছরে আপনি ১,৩৫,০০০ টাকা লাভ পাবেন, আর যাদের টিন নেই তারা পাবেন ১,২৭,৫০০ টাকা। আপনাদের সকলের জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি। ডাচ বাংলা ব্যাংকে এই ৫টি ব্যাংকের মধ্যে সবচেয়ে কম রেট দেওয়া হচ্ছে যদিও, তবে নিরাপত্তার বিবেচনা করলে এই ব্যাংকটি সবচেয়ে
সেভ জোনও রয়েছে। তো আপনারা যারা ১ বছর মেয়াদী ডাচ বাংলা ব্যাংকে এফডি করতে চান, তারা যাদের টিন আছে তারা ১ বছরে পাবেন ৳৬,৪৮০ এবং টিন না থাকলে ৳৬,১২০ যারা ৳২,০০,০০০ রাখতে চাচ্ছেন ৳১২,৯৬০ পাবেন ১ বছরে। আর যদি আপনি টিন দিতে না পারেন ৳১২,২৪০ ৳৩,০০,০০০ যারা টিন আছে তারা পাবেন ৳১৯,৪৪০, টিন না থাকলে ৳১৮,৩৬০। ৳৪,০০,০০০ পাচ্ছেন টিন থাকলে ৳২৫,৯২০ আর টিন না থাকলে পাবেন ৳২৪,৪৮০। সর্বমোট ৳৫,০০,০০০ রাখতে পারলে বছরে পাচ্ছেন ৳৩২,৪০০ যারা টিন দিতে পারবেন তাদের, আর টিন দিতে না পারলে ৳৩০,৬০০। বাংলা ব্যাংকে আরেকটা মেয়াদি রয়েছে, সেটা হচ্ছে ১৩ মাস মেয়াদি যারা এফডি করবেন তারা একটু রেট বেশি পাবেন। ৮.৫০% হারে আপনারা লাভ পাবেন যদি ১৩ মাস মেয়াদি করেন। ১৩ মাস মেয়াদি করলে একটু রেট বেশি, অর্থাৎ যাদের টিন আছে ১ মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে পাবেন ৳১,০০,০০০ ৮,২৮৭, ৳২,০০,০০০ ১৬,৫৭৫, ৳৩,০০,০০০ ২৪,৮৬২, ৳৪,০০,০০০ ৩৩,১৫০, ৳৫,০০,০০০ ৪১,৪৩৭। এগুলো হচ্ছে যারা টিন জমা দিবেন। যারা টিন জমা দিতে পারবেন না ১৫% কাটার পরে ৳১,০০,০০০ পাবেন ৳৭,৮২৭, ৳২,০০,০০০ ৳১৫,৬৫৪, ৳৩,০০,০০০ ৳২৩,৪৮১, ৳৪,০০,০০০ ৳৩১,৩০৮, ৳৫,০০,০০০ ঊনচল্লিশ,১৩৫ সর্বশেষ আমাদের তালিকায় ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকে ১ থেকে ৳৫,০০,০০০ ১ বছর মেয়াদি যারা করতে চান তাদের জন্য বর্তমান রেট হচ্ছে ১০%, অর্থাৎ আপনি বাৎসরিক ৳১০,০০০ পাবেন। কিন্তু যাদের টিন থাকবে তারা যে রেটটা পাবেন ১ বছরে ৳১,০০,০০০ ৯,০০০, ৳২,০০,০০০ ১৮,০০০, ৳৩,০০,০০০ ২৭,০০০, ৳৪,০০,০০০ ৩৪,০০০, ৳৫,০০,০০০ পাবেন ৳৪৫,০০০ সর্বমোট লাভ। আর যাদের টিন সার্টিফিকেট নেই, জমা করতে পারবেন না, ইসলামী ব্যাংকে ১ বছর মেয়াদি করলে তাদের লাভ হচ্ছে ৳১,০০,০০০ ৮,৫০০, ৳২,০০,০০০ ১৭,০০০, ৳৩,০০,০০০ ২৫,৫০০, ৳৪,০০,০০০ ৩৪,০০০ এবং সর্বমোট ৳৫,০০,০০০ পাবেন ৳৪২,৫০০। এটা হচ্ছে ১ বছর মেয়াদি। ইসলামী ব্যাংকে আরেকটি মেয়াদি রয়েছে, সেটা হচ্ছে ২৪ মাস, অর্থাৎ ২ বছর মেয়াদি যারা করতে চান তারা একটু লাভের পরিমাণ বেশি পাবেন। আপনি যদি ২ বছর মেয়াদি করেন তাহলে যারা টিন দিতে পারবেন তারা পাবেন ২ বছরে ৳১,০০,০০০ ১৮,৯০০, ৳২,০০,০০০ রাখেন ৩৭,৮০০ ২ বছর মেয়াদকাল শেষে, আর ৳৩,০০,০০০ পাবেন ৫৬,৭০০ ১০% ট্যাক্স কাটার পরে, ৳১,০০,০০০ ৭৫,৬০০, ৳৫,০০,০০০ পাবেন ৳৫৪,৫০০ এবং যাদের টিন সার্টিফিকেট নেই তারা পাবেন ১৭,৮৫০, ৳২,০০,০০০ ৩৫,৭০০, ৳৩,০০,০০০ ৫৩,৫৫০, ৳৪,০০,০০০ পাবেন ৭১,৪০০, সর্বমোট ৳৫,০০,০০০ পাবেন ৳৮৯,২৫০।